ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। বিদ্যুৎ দপ্তরের পক্ষ থেকে নতুন কর্মী নিয়োগের জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেল, যেখানে টোটাল ভ্যাকান্সি রয়েছে 331টি। তো আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করে দেব কোন কোন পোস্টে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন হতে চলেছে, এখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, সিলেকশন প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে সবিস্তারে আলোচনা করে দেব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অফিসিয়াল বিজ্ঞপ্তি ওপেন করলাম, যেটি এনএইচপিসি লিমিটেডের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট নম্বর কি রয়েছে, NH রিক্রুটমেন্ট/3/2025, অর্থাৎ 2025 সালের 3 নম্বর বিজ্ঞপ্তি। কি বলা হচ্ছে, এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিসিস, অর্থাৎ শিক্ষানবিশ অথবা অ্যাপ্রেন্টিস পদে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। এবার দেখো লোকেশন ওয়াইজ অ্যাভেলেবেল ট্রেনিং স্লট, অর্থাৎ কোন লোকেশনে কতগুলি ভ্যাকান্সি রয়েছে আমরা আলোচনা করে নেব। প্রথমে রয়েছে দেখো কর্পোরেট অফিস ফরিদাবাদ। টোটাল যে ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 107টি ভ্যাকান্সি রয়েছে। কোন কোন স্ট্রিমে অথবা ট্রেডে রয়েছে দেখো, প্রথমে রয়েছে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে যাদের ডিগ্রি কোর্স রয়েছে তারা আবেদন করতে পারছে। টোটাল ভ্যাকান্সি রয়েছে 10টি। ইলেকট্রিক্যাল রয়েছে 5টি, গ্র্যাজুয়েট রয়েছে 5টি, মেকানিক্যাল রয়েছে 5টি, কম্পিউটার সায়েন্স রয়েছে 5টি, HR এক্সিকিউটিভ 15টি, ফিনান্স এক্সিকিউটিভ 10টি, CSR এক্সিকিউটিভ 2টি, ল এক্সিকিউটিভ 4টি, PR এক্সিকিউটিভ 4টি। নেক্সট রয়েছে ITI, অর্থাৎ মাধ্যমিক পাসের পর যাদের ITI রয়েছে সেক্ষেত্রে কম্পিউটার অপারেটরের ক্ষেত্রে ভ্যাকান্সি রয়েছে 25টি, ড্রাফটসম্যান সিভিল রয়েছে 10টি, ড্রাফটসম্যান মেকানিক্যাল রয়েছে 5টি, স্টেনোগ্রাফার রয়েছে 5টি, হেলথ অ্যান্ড স্যানিটারি ইন্সপেক্টর রয়েছে 2টি। টোটাল ভ্যাকান্সি রয়েছে 107টি ফরিদাবাদ হরিয়ানার ক্ষেত্রে। নেক্সট রয়েছে রিজিওনাল অফিস যেটা রয়েছে বনিখেট। টোটাল ভ্যাকান্সি ITI এর ক্ষেত্রে রয়েছে ইলেকট্রিশিয়ান 4টি, কম্পিউটার অপারেটর রয়েছে 3টি, টোটাল রয়েছে 7টি। নেক্সট রয়েছে বাইরা সিউল PS এর ক্ষেত্রে গ্র্যাজুয়েট ভ্যাকান্সি রয়েছে, সিভিলের ক্ষেত্রে 2টি, ইলেকট্রিক্যাল 2টি, মেকানিক্যাল 2টি, HR এক্সিকিউটিভ 2টি। নেক্সট রয়েছে ডিপ্লোমা, অর্থাৎ মাধ্যমিক পাসের পর পলিটেকনিক থেকে যাদের ডিপ্লোমা রয়েছে সেক্ষেত্রে ইলেকট্রিক্যাল 3টি, মেকানিক্যাল 3টি এবং হোটেল ম্যানেজমেন্ট রয়েছে 1টি, টোটাল রয়েছে 15টি। নেক্সট রয়েছে চামেরা 1 PS, এক্ষেত্রেও দেখো ভ্যাকান্সি রয়েছে, সিভিল 2টি, গ্র্যাজুয়েট, ডিপ্লোমা রয়েছে, সিভিল 1টি, ইলেকট্রিক্যাল 1টি। এভাবে কিন্তু অ্যাপ্রেন্টিস যেটা রয়েছে ITI অ্যাপ্রেন্টিস সেক্ষেত্রেও ভ্যাকান্সি রয়েছে 2টি করে, প্লাম্বার 2টি, ইলেকট্রিশিয়ান 2টি, এইভাবে টোটাল ভ্যাকান্সি রয়েছে 22টি। নেক্সট দেখো ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে আমাদের ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো তিস্তা লো ড্যাম যেটা রয়েছে সেক্ষেত্রে গ্র্যাজুয়েট কম্পিউটার সায়েন্স ভ্যাকান্সি এখানে রয়েছে দেখো 1টি, HR এক্সিকিউটিভ রয়েছে 1টি, ডিপ্লোমার ক্ষেত্রে সিভিল 1টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন 1টি, ডিপ্লোমা নার্সিং রয়েছে 1টি, ডিপ্লোমা ফার্মাসি রয়েছে 1টি। এক্ষেত্রে ঠিকানাটা রয়েছে তিস্তা লো ড্যাম 3 PS, রিয়াং, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল। ITIর ক্ষেত্রে ইলেকট্রিশিয়ান 1টি, ওয়েল্ডার 1টি, কম্পিউটার অপারেটর রয়েছে 1টি, টোটাল ভ্যাকান্সি রয়েছে 9টি। এটি হলো তিস্তা লো ড্যাম 3 PS। নেক্সট রয়েছে তিস্তা লো ড্যাম IVPS, অর্থাৎ 4 PS, সেক্ষেত্রে CSR এক্সিকিউটিভ রয়েছে 1টি, রাজভাষা অ্যাসিস্ট্যান্ট রয়েছে 1টি, ডিপ্লোমা সিভিল 1টি, ইলেকট্রিক্যাল 1টি, মেকানিক্যাল 1টি, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন 1টি, ফার্মাসি 1টি। অ্যাপ্রেন্টিস রয়েছে দেখো টোটাল ভ্যাকান্সি রয়েছে ইলেকট্রিশিয়ান 1টি, প্লাম্বার 1টি, ফিটার 1টি, এভাবে কিন্তু ভ্যাকান্সি রয়েছে 13টি। তিস্তা 5 PS এর ক্ষেত্রে ভ্যাকান্সি ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ রয়েছে 25টি। নেক্সট রয়েছে রঙ্গিত PS যেটা রয়েছে সাউথ সিকিমের ক্ষেত্রে, এভাবে কিন্তু পরপর টোটাল যে ভ্যাকান্সি রয়েছে দেখো 331টি ভ্যাকান্সিতে নিয়োগ প্রক্রিয়াটি সম্পন্ন করা হবে। নেক্সট আমরা আসছি কোয়ালিফিকেশান। এখানে দেখো গ্র্যাজুয়েট, অর্থাৎ যেটা গ্র্যাজুয়েট ভ্যাকান্সি রয়েছে সেক্ষেত্রে BE, BTech বা BSc ইঞ্জিনিয়ারিং থাকতে হবে। নির্দিষ্ট যে স্ট্রিমগুলি রয়েছে সেক্ষেত্রে স্টাইপেন্ড প্রতি মাসে রয়েছে দেখো 15,000 টাকা। ইলেকট্রিক্যাল ক্ষেত্রে ইলেকট্রিক্যাল নিয়ে, মেকানিক্যাল ক্ষেত্রে মেকানিক্যাল নিয়ে BTech, গ্র্যাজুয়েট যেটা রয়েছে ইলেকট্রনিক্স কমিউনিকেশন সেক্ষেত্রে ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশনে BE বা BTech, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স এবং HR এক্সিকিউটিভের ক্ষেত্রে রয়েছে দেখো MBA, ফিনান্স এক্সিকিউটিভ রয়েছে BCom থাকতে হবে। CSR এক্সিকিউটিভ রয়েছে দেখো সোশ্যাল ওয়ার্ক অথবা রুরাল ডেভেলপমেন্ট নিয়ে ব্যাচেলার ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। ল এক্সিকিউটিভ যেটা রয়েছে LLB, মিনিমাম 3 ইয়ার্স প্রফেশনাল কোর্স যদি থাকে অথবা 5 ইয়ার্স ইন্টিগ্রেটেড LLB ডিগ্রি যদি থাকে তাহলেও এখানে আবেদন করা যাবে। PR এক্সিকিউটিভের ক্ষেত্রে যেটা রয়েছে মাস কমিউনিকেশনে যেটা রয়েছে ডিগ্রি থাকতে হচ্ছে, রাজভাষা অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রে হিন্দি নিয়ে MA থাকতে হচ্ছে অথবা MA ইন ইংলিশ উইথ প্রফিসিয়েন্ট নলেজ অফ হিন্দি ল্যাঙ্গুয়েজ যদি থাকে তাহলেও কিন্তু আবেদন করতে পারবে। নার্সিং অ্যাসিস্ট্যান্ট রয়েছে BSc নার্সিং ভ্যাকান্সি, অর্থাৎ স্টাইপেন্ড রয়েছে 15,000 টাকা। সেফটি অ্যাসিস্ট্যান্টের ক্ষেত্রেও রয়েছে এবং ডিপ্লোমাদের ক্ষেত্রে দেখো 13,500 টাকা করে এখানে যে স্টাইপেন্ড রয়েছে এবং যেটা রয়েছে ITIদের ক্ষেত্রে রয়েছে দেখো 12,000 টাকা করে স্টাইপেন্ড প্রতি মাসে এক্ষেত্রে দেওয়া হবে।
এবং যেটা রয়েছে দেখো, সিলেক্টেড অ্যাপ্রেন্টিস উইল রিসিভ দ্য প্রেসক্রাইব মান্থলি স্টাইপেন্ড সাবজেক্ট টু স্যাটিসফ্যাক্টরি পারফরমেন্স অ্যান্ড অ্যাটেন্ডেন্স। এবার দেখো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া যেটা রয়েছে, প্রথমে এখানে দিয়ে দেওয়া হলো এজ লিমিট যেটা রয়েছে, সর্বাধিক 30 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারছো, ন্যূনতম 18 বছর বয়স হতে হবে। অবশ্যই রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্টের নর্মস অনুযায়ী বয়সের ছাড় এখানে পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা আসছি দেখো, এখানে যেটা রয়েছে ডিউরেশন অফ ট্রেনিং 1 ইয়ার, অর্থাৎ দ্য ডিউরেশন অফ ট্রেনিং উইল বি 1 ইয়ার বাট মে বি এক্সটেন্ড আপ টু 2 ইয়ার্স অ্যাজ পার দ্য প্রভিশন অফ অ্যাপ্রেন্টিস অ্যাক্ট, অর্থাৎ 1 বছরের জন্য প্রথমে নেওয়া হবে, পরবর্তী ক্ষেত্রে 2 বছর এক্সটেনশন করা হবে। এবং এই ট্রেনিং যদি কেউ ওখানে পেয়ে থাকে তাহলে সেক্ষেত্রে কিন্তু পরবর্তী ক্ষেত্রে তাদের ক্ষেত্রে কিন্তু একটা সুবিধা, কিন্তু অত্যন্ত সুবিধাজনক জায়গা কিন্তু তাদের ক্ষেত্রে হবে, কারণ তাদের এই যে এক্সটেনশনটা রয়েছে পলিসিটা, সেক্ষেত্রে পরবর্তী ক্ষেত্রে তাদের কিন্তু একটা যে পার্মানেন্ট একটা যে নিয়োগ প্রক্রিয়া তার দিকে কিন্তু একটা বাড়তি সুযোগ সুবিধা পাওয়া যাবে। নেক্সট হচ্ছে দেখো প্লেস অফ ট্রেনিং যেটা রয়েছে, এনএসপিএস লোকেশন, যে সমস্ত লোকেশনগুলো বললাম সেই সমস্ত ক্ষেত্রে রয়েছে। অ্যাকোমোডেশন দেখো অ্যাভেলেবিলিটি থাকলে দেওয়া হবে, যদি অ্যাভেলেবিলিটি না থাকে সেক্ষেত্রে এক্সট্রা অ্যাডিশনাল পেমেন্ট 2500 টাকা করে প্রতি মাসে কিন্তু এখানে দিয়ে দেওয়া হবে। ওয়ার্কিং আওয়ার যেটা রয়েছে, নর্মাল অফিস টাইমিংস রয়েছে, এবং যেটা রয়েছে লিভ রয়েছে 1 ডে ক্যাজুয়াল লিভ রয়েছে প্রত্যেক মাসে, এবং সর্বাধিক 12টি। মেডিকেল লিভ রয়েছে 15টি। 20 ডেজ এক্সট্রাঅর্ডিনারি লিভ যদি কোনো থেকে থাকে সেক্ষেত্রে তারা সেই এক্সট্রাঅর্ডিনারি লিভটা কিন্তু এখানে পাওয়া যাবে। নেক্সট আমরা আসছি দেখো সিলেকশন প্রসিডিওর যেটা রয়েছে, অর্থাৎ এখানে কোনো রকম কোনো লিখিত পরীক্ষা হবে না, ইন্টারভিউ হবে না। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস পোস্টের ক্ষেত্রে মাধ্যমিকের জন্য রয়েছে 20 নাম্বার, উচ্চ মাধ্যমিক অথবা ডিপ্লোমার জন্য রয়েছে 20 নাম্বার, এবং গ্র্যাজুয়েশন অথবা ইঞ্জিনিয়ারিং গ্র্যাজুয়েটের জন্য রয়েছে 60%, 60 নাম্বার, টোটাল 100-র উপর ভিত্তি করে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ডিপ্লোমার ক্ষেত্রে মাধ্যমিকের জন্য রয়েছে 30, 70% রয়েছে ডিপ্লোমার জন্য। আইটিআইয়ের ক্ষেত্রে 30% রয়েছে মাধ্যমিকের জন্য এবং 70% রয়েছে আইটিআইদের জন্য। টোটাল 100-র উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। অ্যাপ্লিকেশন প্রসেস রয়েছে, প্রথমে আইটিআইদের ক্ষেত্রে ন্যাপস পোর্টালের নাম নথিভুক্ত করতে হচ্ছে, গ্র্যাজুয়েট ডিগ্রি ডিপ্লোমাদের ক্ষেত্রে ন্যাটস পোর্টালের নাম নথিভুক্ত করতে হবে। এই ন্যাটস পোর্টালের নাম নথিভুক্ত করার পর যে এনরোলমেন্ট নাম্বার পাওয়া যাবে, তারপর nhpcindia.com যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে যেতে হবে, সেখানে কেরিয়ার সেকশন এবং এনগেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস অ্যাপ্লাই নাও, সেই অ্যাপ্লাই নাও গিয়ে তোমরা কিন্তু ওখানে অ্যাপ্লিকেশনটা করতে পারবে। এখানে দেখো অ্যাপ্লিকেশন করার জন্য যেটা রয়েছে, অ্যাপ্রেন্টিসশিপ রেজিস্ট্রেশনের যে কপিটা লাগবে, এডুকেশনাল সার্টিফিকেট মার্কশিটের স্ক্যান কপি, মাধ্যমিকের যে মার্কশিট এবং অ্যাডমিট, কাস্ট সার্টিফিকেট অ্যাপ্লিকেবল হলে, এবং রিসেট কালার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। এবার দেখো ইম্পর্টেন্ট ডেটস রয়েছে, আগামীকাল অর্থাৎ 11 জুলাই 2025 সকাল 10টা থেকে শুরু হতে চলেছে। আবেদন করা যাবে আগামী 11 আগস্ট 2025 বিকেল 5টা পর্যন্ত, অনলাইনের মাধ্যমে তোমরা এখানে আবেদন করতে পারবে। তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট, কারণ এই ট্রেনিং এখানে নেওয়ার পর পরবর্তী ক্ষেত্রে কিন্তু এখানে কাজের জন্য অত্যন্ত সুযোগ সুবিধাজনক জায়গা একটা পাওয়া যাবে। তাই যাদের নির্দিষ্ট যোগ্যতা রয়েছে তারা অবশ্যই আগামী 11 আগস্ট 2025-এর মধ্যে পজিটিভলি অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করে নিতে পারবে। তো আশা করি সমস্ত বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।